পাইকগাছা থানাতে গিয়েছিলাম, পুলিশ মামলা নেয়নি, বলেছে তোমার ছেলে খারাপ, এমন অভিযোগ করেছে আহত শফিকের মা শরীফা। তারপরে কি হয়েছে? পাইকগাছা আনতে গেলে কি হয়েছে? কেস নিইনি। কি বলেছে? বলে আমরা কেস নেবো না। কেন নেবো না? তোমার সবাল ভালো না। ভালো না? আপনার ছেলে কি করে? আমার ছেলে কি করে তারাই জানে। ঘুষ দিল, টাকা মেরে দিল। ঘুষ দিছে কে? দেশে ওই যে দলে মেরিস ওই দলালারা মস্ত 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 ঘুষ দিছে। হ্যাঁ। ইসমাইল, আমার ছেলে ভালো না খারাপ সেটা তো আইন বিচার করবে। হ্যাঁ, তোরা না বিজ্ঞান মামলা নেবে না কেন? তা নিইনি। এটা বলছে কে? ওই থানার লোক। পাইকগাছা থানার পুলিশে বলেছি। সম্প্রতি খুলনা জেলার পাইকগাছা থানার কৃষ্ণনগর কাটাখালী এলাকায় শফিকুল পিতা ইমতাজ গাজীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে একই এলাকার ইসমাইল পিতা লতিফ, মোস্তফা পিতা খালেক, শহীদুল পিতা মান্না, উজ্জ্বল পিতা সবুর, সাদ্দাম পিতা ননি, আলতাফ পিতা দাউদ, টুকু ও সালাউদ্দিনরা গভীর রাত 3 ঘটিকার সময় ধারালো অস্ত্র দিয়ে শফিকুলের ডান হাতের পিছন বরাবর মারাত্মক রক্ত জখম করে। কত তারিখ, কত বছর, কিন্তু 5 মাস আগে আমার দোকান গেহের ভেড়ি জ্যানেজার সব ইসমাইল, টুকু, তারপরে সালাউদ্দিন, মোস্ত, শহীদুল, তারপরে এইটা নাকি উজ্জাল, সাদ্দাম, এরাই থাই। আর আমার ঘের ভেড়ি কাড়ি নেছে নিয়ে আমার এই দেখেন স্যার, কিন্তু 6 মাস আগে এই বাসটা হ্যাঁ, তারপরে বেড়ে গেছিল। যাওয়ার পরে স্যার আমি বাড়ির থেকে এ ঘটনার পর আহত শফিকুলের নিকট আত্মীয়রা খুলনা মেডিকেল কলেজে আনলে চিকিৎসক শফিকুলকে অর্থোপেডিক বিভাগে ভর্তি করে। শফিকুলের স্ত্রী মাতাও নিকটতমদের হতে জানা যায় 5 মাস পূর্বে শফিকুলের দোকানও ঘেরে লুট করে নেয় স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসীরা এবং তখন শফিকুলকে মারাত্মক রক্ত জখম করে পিঠে ও বুকে। ঘটনার 1 বছর পর শফিকুল সম্প্রতি ঈদুল আজহাতে শফিকুলের শ্বশুরবাড়ি এলাকা পাইকগাছাতে গেলে আবারও একই সন্ত্রাসী ইসলাম, টুকু, সালাউদ্দিন, মোস্ত, শহীদুল, উজ্জ্বল, সাদ্দাম, আলতাফ মিলে ডান হাতের পিছন বরাবর ধারালো চাপাতি দিয়ে আঘাত করে। এবার আমার এই চাকু মারার পরে আমি তো হাসপাতালে হাসপাতালে আইসি আমি মনে করেন কি এই অবস্থা এখানে থাকার পরে এই 1 বছর পরে আমি সেদিন গেছি বাড়ি, আমি কেউ কিছু বলবে না। 1 বছর পরে গিয়ে দেখি আমি কেবল বাড়ির মধ্যে ঢুকতে যাবো আর এলো বাতাড়ি কোপ। উক্ত ঘটনায় শফিকুলের মা শরীফা খাতুন বাদী হয়ে স্থানীয় পাইকগাছা থানাতে আসামিদের নাম উল্লেখ করে মামলা করতে গেলে পাইকগাছা থানা প্রশাসন শফিকের মামলা গ্রহণ না করে তার মাকে হয়রানির অভিযোগ তুলেছে। আমার নাম জরিনা বেগম। হ্যাঁ, জরিনা বেগম। জরিনা বেগম। হ্যাঁ, আপনি কোন থানাতে গেছিলেন? পাইকগাছা থানা। তারপরে কি হয়েছে? পাইকগাছা আনতে গেলে কি হয়েছে? কেস নিইনি। কি বলেছে? বলে আমরা কেস নেবো না। কেন নেবো না? তোমার সবাল ভালো না। ভালো না? আপনার ছেলে কি করে? আমার ছেলে কি করে তারাই জানে। ঘুষ দিল, টাকা মেরে দিল। ঘুষ দিছে কে? দেশে ওই যে দলে মেরিস ওই দলালারা মস্ত 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 ঘুষ দিছে। হ্যাঁ। ইসমাইল, আমার ছেলে ভালো না খারাপ সেটা তো আইন বিচার করবে। হ্যাঁ, তোরা না বিজ্ঞান মামলা নেবে না কেন? তা নিইনি। এটা বলছে কে? ওই থানার লোক। পাইকগাছা থানার হ্যাঁ, পুলিশে বলেছি।